আজকের রেসিপি হলো কুমড়ো চিংড়ির কোপ্তা। আমি এখানে দেখুন চিংড়ি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো আর চিংড়িটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এখানে আমি এক টুকরো আদা কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। সবগুলো আমি একসঙ্গে মশলা করে নেব। এখানে কুমড়ো আর চিংড়িটা আমি সিদ্ধ করে নিয়েছি। কুমড়ো দিয়ে প্রচুর জল বেরোয়, তাই আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলগুলোকে বের করে রেখেছি। এবার আমি কুমড়ো আর চিংড়িটা মেখে নেব। কুমড়োটা সিদ্ধ করে আপনারা ভালো করে জলটা চেপে নেবেন। দেখুন এখানে কুমড়ো আর চিংড়ি ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো বেসন। আপনারা বেসনটা কম বেশি করে দিতে পারেন। বেসনটা দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। যদি কম হয় আপনারা আবারও দিতে পারেন। আমি এখানে 4 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে একটা ডোর আকার করে নেব। দেখুন এখানে ভালো করে মেখে নিয়েছি। মেখে এইরকম একটা এইভাবে আমি গোল গোল বল তৈরি করে নেব। কোপ্তার আকারে এরকম বল তৈরি করে নেব। আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি সাবধানে উল্টে দেব যাতে ভেঙে না যায়, বড়াগুলো যাতে ভেঙে না যায়। দেখুন এইরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, স্বাদের জন্য একটু চিনি দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো একটু লাল লঙ্কা। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা দেওয়া একটু জল দিয়ে দেব। দিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন এখানটায় ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কুমড়ো চিংড়ির কোপ্তা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খান। খুবই সুন্দর একটা রেসিপি, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে।